বন্ধুরা, তো আমি এখানে বসে পড়েছি প্রথম থেকেই। তো আমি আজকে এই তাল গজাগুলো তুলে এনেছি, তো তোলা দেখাতে পারিনি, তো আজকে দেখাবো আপনাদেরকে। তো আমি এইগুলো যে তুলে এনেছি তাল গজাগুলো, তাল শ্বাস বের করবো এর ভেতর থেকে। তো বের করে বন্ধুরা এর আমি পিঠে তৈরি করব। তো এর পিঠে খেতে খুব টেস্টি, বেশ আলাদা একটা গন্ধ বের হয়, ভালোও লাগে খেতে। তো দেখুন কীরকমভাবে আমি পিঠে তৈরি করব এবং তাল গজাগুলো কেটে বের করবো শ্বাসটা। তো দেখতে থাকুন। করছে দেখাবো বাড়াই মারে খালি পানি। তো বন্ধুরা এরকম করে প্রত্যেকটা আমি কাটবো। তাল শাঁসগুলো বের করা হয়ে গেছে, তো একেবারে আপনাদের সঙ্গে রান্নার কাছে দেখা হবে। তো চলুন। তো বন্ধুরা রান্নার কাছে চলে এসেছি। এই যে আমার এত সব লাগবে, দেখতে থাকুন আপনারা। আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, আমি কড়াটা আবার চাপাবো উনুনে। তো বন্ধুরা আমি যে পিঠেটা বানাবো এখানে তার জন্য আমার লাগছে একটু ময়দা নিয়েছি, আর এই যে তাল গজাটা কেটেছিলাম সেটাকে আমি বেটে রেখেছি। আর এটা খেজুর কুল, এটা গুড় নয়, খেজুর কুলটাকে আমি বেটে রেখেছি। তো যারা খেজুর কুল দিতে চাইবে তারা এই খেজুর কুলটাকে বেটে দেবে এটাতে। আর এখানে আমার গুড় আছে, চিনিও ব্যবহার করা যায়। তো এখন শীত পড়ে গেছে, তো খেজুরের গুড়টাই বেশি ভালো, তাই জন্য খেজুরের গুড় নিয়েছি। আর এখানে আছে 200 গ্রাম মতো সুজি আছে, তো সুজিও নিয়েছি। তো আমার সুজি লাগবে, তাই জন্য সুজি নিয়েছি। তো এবার সুজিটা আমি ভাজবো অল্প করে। তো বন্ধুরা এই সুজিটাকে আমি ভাজবো, বেশি লাল করে ভাজবো না, সাদা সাদা থাকবে। আপনারা স্বাদ মতো নুন ব্যবহার করবেন। তো নুনটা আমি দিয়ে দিচ্ছি। তো সুজিটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এতে এবার আমি অল্প একটু জল দেব। তো এবার আমি এই যে তাল শাঁসটা বের করে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই তাল শাঁসটা দিলে পিঠাতে খুব সুন্দর লাগে, পিঠার টেস্ট। এই যে খেজুর কুলের বাটাটা এটাও দিয়ে দেব। তো বন্ধুরা খেজুর কুল বাটাটা বলতে আমি এটাকে শিলপুতায় বেটে রেখেছি। আপনারা চাইলেই মিক্সিতে বাটতে পারেন, তবে এতটুকু লাগবে তার জন্য আমি মিক্সি আর ব্যবহার করিনি, আমি শিল নোড়াটাই ব্যবহার করেছি। তো বন্ধুরা এখানে হালকা হালকা জল ব্যবহার করবেন, একসঙ্গে অনেকখানি জল দেবেন না, যতখানি লাগবে দেখে দেখে দেবেন। ডোটা যেন খুব নরম না হয়।
যেমন একটা ময়দা লুচি করলে যেমন ডো বানাতে হয় সেরকম করেই একটা ডো বানাতে হবে। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব আবার। গাছের নিচে রান্না করছি তো খিরির গাছের পাতা পড়ে গেছে। এটা তাহলে একটু গরমটা জোড়াবে তাড়াতাড়ি মিলে দেয়। এই থালাতে তুলে নেব, এটাকে একটু দাবতে হবে। বন্ধুরা এটাকে আমি আবার দাববো, তার জন্য আমি এখানে গুড় ব্যবহার করব, খেজুর গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করবেন, সেটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন এতে। তবে গুড় ডাললে শীত পড়ে গেছে, খেজুর গুড়ের মান বেশি, তো খেজুর গুড় ব্যবহার করবেন, খেতেও খুব ভালো লাগবে। আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকমভাবে মিষ্টিটা ব্যবহার করবেন। মেখে ডো বানাবো, তার জন্য আমি একটু ময়দা রেখেছি, যদি লাগে তো ময়দাটা দিয়ে আমি ডোটা বানাবো। এটাকে আমি এখন দাবতে থাকবো। হাতে লেগে যাচ্ছে, একটু ময়দা আমি ব্যবহার করবো এখানে। বন্ধুরা ময়দাটা তো নিয়েছিলাম আর একটু নিয়েছি, হাতে লেগে যাচ্ছে। এরকম করে মাখবো আমি, আর একটু তেল নেব আমি। বন্ধুরা এই ডোটা তো প্রায় তৈরি হয়ে এসছে, এটাকে এরকম করে আমি দাববো। তৈরি হয়ে গেছে, এটাকে আবার আমি বড় বড় লেচির আকারে কেটে নেব। তো বন্ধুরা এরকম করে গোল গোল করে আমি রাখবো প্রত্যেকটাকে। বন্ধুরা তো বোন এই গোলাগুলো করছে, আমি এটাকে পিষে নেব একটু ময়দা দিয়ে। তো বন্ধুরা এটা একটু মোটা করে হবে, লুচির মতো অতটা পাতলা হবে না। তো বন্ধুরা এই ছোটদের খেলনা জিনিসটা আমার কাছে এসেছে, আমি নিয়েও এসেছি, এটাকে দিয়ে কাটবো। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। ঘুরে দিচ্ছে না। তো বন্ধুরা এরকম বেলে আমি সবগুলোকে এরকম করে কেটে নেব। কড়াটা আমার তেবে গেছে, আমি তেল দেবো এবার। ফ্রাই করে বন্ধুরা এরকম করে আমি ভেজে নেব সবগুলোকে। সব পিঠাগুলো
তো বন্ধুরা এই যে পিঠাগুলো দেখুন বেশ নরম হয়েছে, এই যে নরম করছে। তো বন্ধুরা এটাকে আপনারা ভালো করে জলে ফুটিয়ে ডো বানাবেন, তাহলে খুব নরম হবে, খেতেও খুব সুন্দর হবে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এটা যদি ভালো লাগে এই রেসিপিটা, আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। তো নমস্কার।